অনেক প্রচেষ্টার পরও জাকসু নির্বাচনে কিছু ভুল হয়েছে বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান। ডিবিসি নিউজকে একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। বলেন, ভুল না হলে কেউ প্রশ্ন তুলতে পারত না। জানতে পেরেছি নির্বাচন কমিশন বরাবর এই অভিযোগগুলো আসছে এবং নির্বাচন কমিশন এই অভিযোগগুলোর ব্যাখ্যা দেওয়ার একটি প্রক্রিয়া চালু করেছে এবং একই সঙ্গে ভোট গণনা হচ্ছে। আপনি জানেন, ভোট গণনার ক্ষেত্রে শিক্ষার্থীদেরই অভিযোগের প্রেক্ষিতে কোনো একটি অংশের যে মেশিন রিডেবল যে প্রসেসটা ছিল সেটা থেকে বেরিয়ে আমাদের ম্যানুয়াল পদ্ধতি হাতে ভোট গণনা হচ্ছে, যেটা একটু সময় বেশি লাগছে, কিন্তু আস্থা তৈরির জায়গাটা শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন নিয়েছে। আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এই ধরনের একটি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। আর যেটা হচ্ছে, নির্বাচন যদি প্রত্যেকটি কাজে কিছু ভুল ত্রুটি থাকে, অনিয়ম এবং ভুল ত্রুটি এই জায়গাগুলোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। আমার ধারণা যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো সকল প্রচেষ্টার পরেও অনেকগুলো ভুল ত্রুটি রয়েছে। যদি না থাকতো, কোনো প্রকার প্রশ্ন ছাড়াই, কোনো রকম অভিযোগ ছাড়াই যদি নির্বাচনটি সম্পন্ন করা যেত, যার পণ্যে আমি প্রীত হতাম। কারণ এই জাকসু নির্বাচনটি শিক্ষার্থীদেরই আসলে প্রাণের দাবি ছিল। একজন পেশাজীবী হিসাবে গণঅভ্যুত্থানে আমি তাদের একজন অংশীজন ছিলাম। ফলে আমার নিজেরও এই দাবিটি ছিল। আমরা অনেক স্বপ্ন নিয়ে নির্বাচনটা করেছি। যদি প্রশ্নহীন হতো, অর্থাৎ যে অভিযোগই আসুক না কেন অভিযোগ ছাড়া হতো, তাহলে অনেক ভালো হতো। কিন্তু একই সঙ্গে দীর্ঘদিন পর নির্বাচনের মাধ্যমে জাকসু প্রতিনিধি আমাদের এখানের আইন প্রণয়নকারী সংস্থা যেটা সিনেট, সেখানে যাচ্ছে, সেটা একটি বড় ধরনের অঙ্গীকার বাস্তবায়নের দিকে যাচ্ছে আসলে প্রক্রিয়া। স্যার, যে 5টি প্যানেল ভোট বর্জন করেছে তাদের ভোটগুলো আসলে কি হবে? দেখুন, ভোট গণনার ক্ষেত্রে এটা নির্বাচন কমিশন সবচেয়ে এই বিষয়ে একটা সিদ্ধান্ত দিতে পারে। আমি ব্যক্তিগতভাবে এ বিষয়ে মন্তব্য না করাই ভালো। আপনি নির্বাচন কমিশনের প্রধান রয়েছেন, তিনি দিবেন। তবে একজন সাধারণ মানুষ হিসাবে এই পর্যায়ে নির্বাচনের এই ক্ষেত্রে আমি জাকসু সভাপতি, যদিও নির্বাচন কমিশনের সদস্য নেই, সেই মন্তব্যটি আমার একান্তই ব্যক্তিগত। সেটা হচ্ছে, দেখুন, নির্বাচনে যদি আমরা জাতীয় পর্যায়ে নির্বাচন দেখি কি হয়, কেউ যদি নির্বাচন থেকে সরে যায়, কিন্তু যেই ভোটগুলো আসলে দেয়া হয় সেই ভোটগুলো চূড়ান্তভাবে ভোট দেওয়ার পর সেগুলো আসলে বিবেচনায় আসে। সেই ভোটগুলো তো আর উচ্চ করা হয় না। ফলে কেউ নির্বাচন থেকে যদি সরে যায়, তার ভোটাধিকার প্রয়োগ করার যে জায়গাটি, সেই জায়গাটি বেসিক্যালি সেই জায়গাটি আমার বিবেচনায় সেই ভোটটি আসলে তার যে অধিকার যে প্রয়োগ করা হয়, সেই অধিকারটি উজ্জ্ব করা হয় না। প্রার্থী শুধুমাত্র যে ভোটগুলো দেওয়া হয় তার মাধ্যমে বিজয়ী কিংবা বিজয়ী নয়, সেই সিদ্ধান্তটি হয়। তবে ব্যক্তিগতভাবে আমার একটা মন্তব্য হচ্ছে, এখানে এই প্রক্রিয়া থেকে যদি কেউ নিজেকে উজ্জ্বল করতে চায়, তাহলে ব্যক্তিগতভাবে আবেদনের মাধ্যমে বা ঘোষণার মাধ্যমে বা কোনো একটি প্রক্রিয়া, যেটা কমিউনিকেটিভ প্রক্রিয়া, সেটা করতে হয়। কিন্তু ভোটগুলোর ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়ে বলে আমি ব্যক্তিগতভাবে জানি। আপনাদের 3জন শিক্ষকও এই নির্বাচন থেকে সরে গিয়েছে, যারা কারচুপির অভিযোগ পেয়েছিল, এমনটা আমি জানতে পেরেছি। আপনার যেভাবে জেনেছেন, আমি নিজেও জেনেছি। এই বিষয়টি নির্বাচন কমিশনের অভিযোগ আকারে কিভাবে এসেছে সেটি এখন দেখবার বিষয়। নির্বাচন কমিশন সেই অভিযোগগুলো আসলে ব্যাখ্যা করার মাধ্যমে আমরা জানতে পারবো অভিযোগগুলোর ধরনকে এবং সেটার ব্যাখ্যা নির্বাচন কমিশন কিভাবে দিচ্ছে।